السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين وقال النبي صلى الله عليه وسلم من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত প্রিয় তালিবুল ইলম ভাইরা, আজ থেকে শুরু হতে যাচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ একটি কিতাব, ফিকহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব। ভারত উপমহাদেশ সহ দেওবন্দি সিলেবাসে যে সমস্ত ইফতা বিভাগগুলো রয়েছে, প্রত্যেকটি ইফতা বিভাগের মধ্যে এই কিতাবটি অর্থাৎ শরহ উকুদ রসমিল মুফতি, এই কিতাবটি অত্যন্ত গুরুত্বের সাথে পাঠদান করা হয় এবং সমষ্টিগতভাবে বলা যায় যে ইফতা বা আত-তাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা উচ্চতর ইসলামী আইন গবেষণা বিভাগের তামরিন এবং মুতালার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভূমিকা রাখে যে কিতাব তামরিনের জন্য, সেটি হলো শরহ উকুদ রসমিল মুফতি। তাই এই কিতাবটি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে নেব এবং আমরা প্রত্যেকটা ক্লাস গুরুত্বের সাথে আমরা শোনার চেষ্টা করব এবং মোতালা করার মাধ্যমে সেটার কাওয়ায়েদগুলো আমরা আত্মস্থ করার চেষ্টা করব। তো উদ্বোধনী দর্সের মধ্যে আমরা কিতাব সম্পর্কে আমরা পরিচয় লাভ করব। আমার হাতে একটি হার্ড কপি কিতাব রয়েছে, সেটি হলো মাকতাবাতুল হেজাজের একটি কিতাব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মাকতাবাতুল হেজাজের একটা কিতাব রয়েছে। তো আপনারা যদি একটা হার্ড কপি নিয়ে নেন, পিডিএফ কপির চেয়ে হার্ড কপি যদি সামনে রাখেন, ইস্তেফাদা এবং ইলমি যে নূর রয়েছে সেটা বেশি অর্জন হবে আশা করা যায়। তাহলে শুরুতে আমরা এই কিতাবের নাম বা এই কিতাবের পরিচয় সম্পর্কে জানব। সামনে একটা ভিডিওতে স্বতন্ত্র দর্শের মাধ্যমে লেখক পরিচিতি সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। তাহলে আমরা জেনেছি এই কিতাবের নাম শরহ উকুদ রসমিল মুফতি। লেখক ইবনু আবিদিন আল্লামা শামী নামে প্রসিদ্ধ আমাদের কাছে। ফতোয়া শামী যিনি লিখেছেন, হাশিয়াতু ইবনে আবিদিন যিনি লিখেছেন, তিনি এই কিতাবের মুসান্নিফ, এই কিতাবের লেখক। তাই বলা যায় যে এই কিতাব আমাদের শেষ জামানার যে সমস্ত নাকিলে মুফতিরা রয়েছেন তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এই সমস্ত অর্থাৎ এই কিতাবের মধ্যে সর্বমোট 34টি কায়দা আছে। যদি কেউ এই 34টি কায়দা ভালোভাবে না জানে, না বুঝে, আত্মস্থ না করতে পারে, তাহলে সে কখনোই ভালো ফতোয়া দিতে পারবে না, ভালো ইস্তেফতা করতে পারবে না। তাহলে আমরা প্রথমে এই কিতাবের পরিচয় সম্পর্কে বা এই কিতাবের যে নামটা রয়েছে, নাম সম্পর্কে কিছুটা জেনে নেই। তাই আমরা জেনেছি কিতাবের নাম শরহ উকুদ রসমিল মুফতি, ইবনে আবিদিন। লেখকের জন্ম 1784 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1836 খ্রিস্টাব্দে। হিজরি সন অনুযায়ী লেখকের জন্ম 1198 হিজরিতে এবং মৃত্যু 1252 হিজরিতে। স্বতন্ত্রভাবে আমরা তার জীবনী জানবো, যেটা আমরা একটু আগে বলেছি। তো ওনাকে ধরা যায় যে উনি 12তম শতাব্দীর একজন লোক, অর্থাৎ আজ থেকে আমাদের পূর্বে 200 বছর আগে, আমরা 1447-এ আছি। তো সেই হিসাবে বলা যায় যে আজ থেকে উনি 200 বা তার চেয়ে কিছু বেশি সময় আগে এই দুনিয়া থেকে চলে গিয়েছেন। তো এই কিতাবের নাম শরহ উকুদ রসমিল মুফতি। শরহন এর বহুবচন শুরুহন, এর অর্থ ব্যাখ্যা, এটা আমরা সবাই জানি।
এরপরের শব্দ যেটা আছে অকুদুন, অকুদুনের এক বচন হলো ইকদুন, ইকদুনের বহু বচন অকুদুন বা আকদুনের বহু বচন অকুদুন আসে। তো ইকদুন অর্থ হার, নেকলেস, মহিলাদের গলায় যেটা থাকে সেটাকে বলা হয় ইকদুন। এর বহু বচন হলো অকুদুন। এখানে অকুদুন দ্বারা উদ্দেশ্য হলো আল কালামুল মনজুম। আল কালামুল মনজুম অর্থাৎ কবিতা। কবিতা যেভাবে একটা শব্দের পরে আরেকটা শব্দ মিলানোর মাধ্যমে একটা কবিতা তৈরি হয়, ঠিক তেমনিভাবে একটা মালাও তৈরি হয়। একটা ফুলের পরে আরেকটা ফুল, একটা মতির পরে আরেকটা মতি, এভাবে যেভাবে একটা মালা তৈরি হয়, ঠিক তেমনিভাবে কবিতাও একটা শব্দের পর একটা শব্দ জুড়ে একটা কি হয়, কবিতা হয়। তো এখানে হারকে বা নেকলেসকে কবিতা বা কালামে মনজুমের সাথে তুলনা দেওয়া হয়েছে। তো সেই হিসাবে বলা যায় ইকদুন অকুদুন অর্থ এখানে উদ্দেশ্য হলো কবিতা। এরপরে যে শব্দটা আছে রসমুন, শরহু অকুদ রসমিল মুফতি। রসমুন এর বহুবচন রুসুমুন, আরসামু। এর অর্থ চিহ্ন, আলামত, আকৃতি, অবয়ব। তো এখানে রসমুন রুসুমুন যে শব্দটি রয়েছে সেটার উদ্দেশ্য হলো আল কাওয়াইদু, নিয়ম নীতি। তাহলে পরের শব্দ যেটা আছে মুফতি, সেটা তো আমরা সহজেই বুঝতে পেরেছি। যিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার মধ্যস্থতায় আল্লাহ তাআলার বিধান বর্ণনা করেন তাকে বলা হয় মুফতি। তো রসমুল মুফতি বলা হয় আল আলামাতুল্লাতি তাদুল্লুল মুফতি আলা মা ইফতি বিহি। রসমুল মুফতি বলা হয় এমন আলামতকে, এমন নিদর্শনকে, এমন মূলনীতিকে, যে মূলনীতিগুলো একজন মুফতি সাহেবকে তার ফতোয়া দেওয়ার ক্ষেত্রে দিক নির্দেশ করে। কা আলামাতি তরিক তাদুল্লু ইবনাস সাবিল ইলা মানজিলিহি। যেমনিভাবে রাস্তার মধ্যে বিভিন্ন ধরনের আলামত থাকে, পথ নির্দেশ থাকে, নির্দেশক থাকে, সেই নির্দেশের মাধ্যমে একজন পথিক, একজন মুসাফির তার বাড়ির রাস্তা খুঁজে পায়। যেমন আমাদের বাংলাদেশে রাস্তার মধ্যে দেখা যায় যে বিভিন্ন ধরনের কিলোমিটার লেখা থাকে, যে সিলেট 67 কিলোমিটার, আবার ইউটার্নের চিহ্ন থাকে, সামনে মসজিদ, সামনে মাদ্রাসা, এরকম বিভিন্ন ধরনের সাইনবোর্ড থাকে। এটার মাধ্যমে একজন পথিককে তার গন্তব্যস্থলে পৌঁছতে সাহায্য করে। ঠিক তেমনিভাবে রসমুল মুফতি হলো একজন মুফতিকে সঠিক ফতোয়া দিতে সাহায্য করবে, পথ নির্দেশ করবে। তাহলে আমরা সংক্ষিপ্তভাবে বলতে পারি যে রসমুল মুফতি এর অর্থ হলো কাওয়ায়েদ বা এমন কিছু উসুলের সমষ্টির নাম, যেগুলোর উপর ভিত্তি করে মুফতি বা কাজী সাহেব কোনো ফিকহি মাসালার তত্ত্ব অনুসন্ধান ও গবেষণা পরিচালনা করেন। তার মধ্যে ফুকায়ে কেরামের মতামত যদি ভিন্ন হয়, ভিন্ন রকম হয়, তাহলে এই কায়দার ভিত্তিতে কোনো একটি মতকে প্রাধান্য দিয়ে থাকেন, সেই কায়দা বা সেই পথ নির্দেশককে বলা হয় রসমুল মুফতি। তাহলে আমরা সংক্ষিপ্তভাবে বলতে পারি মুফতি সাহেবের জন্য কায়দার কবিতা সমূহের ব্যাখ্যা। শরহ অকুদ রসমুল মুফতি এর অর্থ হচ্ছে মুফতি সাহেবের জন্য কায়দার কবিতা সমূহের ব্যাখ্যা। আর এখানে আমরা দুটি কিতাব পাচ্ছি। একটি কিতাব হলো অকুদ রসমিল মুফতি, যে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই বা লেখকের পূর্ণ নাম আল্লামা আল ইমাম মুহাম্মদ আমিন, প্রসিদ্ধ হলো ইবনে আবিদিন আল হানাফি, যে তিনি প্রথমে একটা কিতাব লিখেছিলেন রসমুল মুফতি, অকুদ রসমিল মুফতি। এটাকে তিনি কবিতা আকারে তিনি কি করেছিলেন, কিতাব লিখেছিলেন একটা। পরবর্তীতে তিনি মনে করলেন যে না, এটার ব্যাখ্যা করা প্রয়োজন। সাধারণ যারা রয়েছে, ছাত্র যারা রয়েছে, যারা এটাকে চর্চা করতে চায়, তারা এটা কি করতে পারবে না, সহজেই বুঝতে পারবে না। এই জন্য তিনি নিজেই কি করেছেন, আরেকটি কিতাব লিখেছেন। সেই কিতাবের নাম দিয়েছেন শরহ অকুদ রসমিল মুফতি। তাহলে আমরা এই কিতাবের প্রাথমিক পরিচয় সম্পর্কে জানতে পারলাম। আর
ফিকহের সংজ্ঞা সম্পর্কে আমরা সবাই জানি, ঠিক আছে, বা উসুলে ফিকহের কায়দা সম্পর্কে বা সংজ্ঞা সম্পর্কে আমরা সবাই জানি, যেহেতু আমরা দীর্ঘ একটা সময় নুরুল আনোয়ার, উসুলুস শাসি এই সমস্ত কিতাবগুলো আমরা পড়ে এসেছি, তাহলে আমাদের এই সম্পর্কে অজ্ঞতা থাকার কথা না। তারপরে আমরা স্মরণ হিসাবে, মুযাকারা হিসাবে ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন এই আয়াতের ভিত্তিতে আবার আমরা সেটাকে আলোচনা করছি। হুয়া ইলমুন বিকাওয়াইদা ইয়াতাওয়াসসালু বিহা ইসতিনবাতুল আহকামিশ শারঈয়্যাতি আন দালাইলিহা, যে উসুল ফিকহের পারিভাষিক সংজ্ঞা হলো এমন সমস্ত কায়দা কানুনের জ্ঞানের নাম যার মাধ্যমে শরীয় আহকাম, শরীয় দলিল-আদিল্লার থেকে বিধিবিধানগুলো ইস্তেনবাত করা যায়, বিধিবিধানগুলো বের করা যায়, সেটাকে বলা হয়, সেটাই হলো উসুলে ফিকহের পারিভাষিক সংজ্ঞা, তার পারিভাষিক সংজ্ঞা। তাহলে আমরা সংক্ষিপ্তভাবে এই কিতাবের পরিচয় সম্পর্কে আমরা জানতে পেরেছি। সামনের দর্স থেকে আমরা লেখকের পরিচয়, তারপর ধারাবাহিকভাবে আমরা এই কিতাবের মূল আলোচ্য বিষয়ের দিকে যাব ইনশাআল্লাহ। আমরা অবশ্যই এই কিতাবের ক্লাসের পর আমরা নিজেরা মুতালা করব, আগেও মুতালা করব, পরেও আবার তাকরার করব। এর মধ্যে যদি আমার কোনো ভুল হয়ে যায় অবশ্যই এর জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী, আপনাদের কাছেও ক্ষমা প্রার্থী। সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে, বাচ্চা আল্লাহ তাআলার ফজল এবং করমের সাহায্যে সর্বোচ্চ চেষ্টা করা হবে যাতে করে সঠিকভাবে আপনাদের কাছে এই কিতাব উপস্থাপন করতে পারি। তাহলে আজকের আলোচনা এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب